একদিন জুমার দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী মসজিদের ভিতরে অবস্থান করতেছেন। এমন সময় একদল সাহাবী বলল অপর সাহাবীকে বললেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো তারাই যারা আল্লাহর উপর ঈমান আনার পর মক্কার কাবা হাজিরদেরকে মেহমানদেরকে যারা পানি পান করায় তারা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। অপর একদল বলতেছে যে না, আমাদের ধারণাটা ভুল। কোন মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা হলো সর্বপ্রথম আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? দল ভাইরা, তাহলে বোঝা যায় যে ইসলামের শুরু থেকে দল আছে না নাই? মতপার্থক্য থাকতেই পারে। একটা সাহাবী বলতেছে সর্বশ্রেষ্ঠ হলো তারাই যারা আল্লাহর উপর ঈমান আনার করার পর হাদিস শরীফকে পাঠ করা, তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আর একদল বলতেছেন যে না, যারা আল্লাহর উপর ঈমান আনার করার পর যারা হাদিস শরীফকে পাঠ করা, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন, তারাই শ্রেষ্ঠ। দুই দল সাহাবী এইরকম কথোপকথন করতে লাগলেন। করতে এক পর্যায়ে মসজিদে নববীর মসজিদের ভিতরে হট্টগোলের মতো সৃষ্টি হয়ে গেল সাহাবীদের ভিতর। ওইখানে উপস্থিত ছিলেন যিনি সবচেয়ে বড় সাহাবী, তিনি নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা। এক ইহুদি তার সন্তানকে দিয়ে পাঠাইছে রাসূলের কাছে। হাদিস ছিল হাদিস, আপনারা বুঝে নেবেন। ইহুদি ছেলেকে দিয়ে পাঠাইছে রাসূলের কাছে, রাসূলকে গিয়ে বলবা যে আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছে। তো ইহুদি ছেলে এসে মসজিদের এক কোণা থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার বাবা দাওয়াত দিয়েছে। সাহাবীরা নিষেধ করলো যে হুজুর যাইয়েন না, বলল ওটা ইহুদি, মানে আপনাকে মারবে অথবা প্রতারণা করবে, যাইয়েন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত ছিল, তাকে যদি কেউ দাওয়াত দিত সেটা গ্রহণ করতেন এবং তিনিও মানুষদেরকে দাওয়াত দিতেন। আমরা দাওয়াত দিতে পছন্দ করি না, আর দাওয়াত পেলে আসেন না, ঠিক না? অনেকে আছে তো দাওয়াত পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছেলের ওই ছোট্ট সন্তানের কথায় ওই ইহুদির বাড়িতে চলে গেলেন। ওই ইহুদির বাড়িতে চলে যাওয়ার পর ওই ইহুদি দরজা থেকে বলতেছে, ওই যে এক মুসলমানদের নবীটা কত নবী, একটা ছোট্ট বাচ্চার দাওয়াতে চলে আসছে, একটা ছোট্ট বাচ্চার কথায় খাইতে চলে আসছে। এইভাবে ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে আবার মসজিদে ফিরে চলে গেলেন। সাহাবারা তো ভাবতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে আসছেন, কিন্তু সাহাবারা খবর দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা যেন মলিন হয়ে আছে, মুখের ভিতরে যেন আনন্দ নেই, মুখটা খুব মলিন। সাহাবারা বুঝতে পারলেন ওই ইহুদিরা কোনো বেয়াদবি করছে। পরের দিন ওই ছেলেটা আবার আসছে, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন। এইরকম ভাবে ইহুদি আবার তিরস্কার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ করে আবার মসজিদের ভিতরে চলে আসলেন। সাহাবায়ে কেরাম দেখলেন আবার এই অবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন তো খারাপ, তার মানে ইহুদি কোনো বেয়াদবি করেছে। তৃতীয় দিন ওই ইহুদি ছেলে আবার আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আবার ওকে ডেকে নিয়ে গিয়ে অপমান করো, তোমাদের আজকে দেখাই দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট সন্তানের পিছনে যাইতেছে ওই ইহুদির বাড়িতে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা খাপের ভিতর তরবারি বিদ্ধ করে পিঠের পিছনে নিয়ে লুকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলল, আজ যদি আমার রাসূলের সঙ্গে ইহুদি কোনো বেয়াদবি করে, রাগা তরবারি দিয়ে খাপ থেকে বের করে গর্দান আলাদা করে দেব ইহুদি, কেন আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চাইতে লাগলেন।
যাইতে যাইতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইতে যাইতে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন। ইহুদি তখন আর প্রতিদিনের মতো ওই কথা বললেন না, তিরস্কার করলেন না, তিনি নিজের ভুলটা বুঝতে পারলেন। ইহুদি বলতেছেন যে লোকটি একটা ছোট্ট সন্তানের মাথায় পর পর 3 দিন আসতে পারে, সে ধারণা করতে পারে না। আমার মনে হয় তার ধর্মই সত্য, সে সত্য নবী। সুবহানাল্লাহ। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পেছন থেকে ভেবে বলতেছে, ওমর কই তোমার তরবারি? ওমর রাদিয়াল্লাহু তাআলা তো লজ্জায় পড়ে গেছে। তখন বলতেছে যে ওমর তোমার কি মনে হয় এখন তোমার তরবারির দাম বেশি না মুখের দাম বেশি? কার দাম বেশি? মুখের। এই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব বিশ্বাসী। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ঠিক আছে তোমরা যাও তর্ক বিতর্ক করতেছো, তোমাদের সমাধান আগে দেই। সাহাবায়ে বললেন কি সমাধান? আপনি বলে দেন কে সবচেয়ে উত্তম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি তোমাদেরকে সমাধান দেব না, বরং সমাধানের পথ দেখাতে পারি। যেহেতু আজকে জুমার, রাসূল আমাদের আসলে জুমার নামাজ আদায় করতে, জুমার নামাজ পর তোমরা তোমাদের দরখাস্ত রাসূলের কাছে দিবে। রাসূল শুনে নেবেন কার কাছ থেকে? জোরে বলেন। কেননা রাসূল তো নিজের মন করে কোনো কথা বলে। আল্লাহ পাক বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমরা কি মনে করো মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার রাসূল যেটা বলে সেটা কি তার নিজের মন করার কথা? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার ওহী? আল্লাহ পাক। পরিকল্পনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে আসলেন, জুমার সালাত আদায় করালেন। এরপর রাসূলুল্লাহ তাআলা এসে ওই সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্যার কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন সাহাবীর ভিতর মতনৈক্য সৃষ্টি হয়েছে। দুইজন সাহাবী দুইটা কথা বলতেছে। একজন সাহাবী বলতেছেন যে আমরা ঈমান এনেছি আর হাজী সাহেবদেরকে পরিপাত করাচ্ছি, আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, ইলাহি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। অপরজন সাহাবী বলতেছেন যে না, আমরা আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর রাস্তায় জিহাদ করব, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে কোনো সলিউশন দিয়ে দেন, সমাধান দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ওই অপেক্ষা করলেন তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আসমানের দিকে তাকায়, কেননা আমার রাসূল তো মন করে কোনো কথা বলেন না। রাসূল কিন্তু চাইলেই দুইটা প্রশ্নের একটা সমাধান দিতে পারতেন, পারতেন না? পারতেন, কিন্তু তারপরে দিলেন না। আল্লাহ পাকের ওই অপেক্ষায় থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন জিবরাইলকে, জিবরাইল আরে ফেরেশতা দেরি, চলে যা তাড়াতাড়ি। আমার রাসূলের সাহাবীরা প্রশ্ন করে আমার রাসূলের কাছ থেকে জানতে চাই, আমি সেই প্রশ্নের জবাব আসমান থেকে দিতে চাই। আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়েছিলেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক জানেন যারা ঈমান আনবে, হিজরত করবে, জিহাদ করবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়, তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। বলুন তো সমাধান হয়ে গেল না? এটা হচ্ছে আয়াতের শানে নজুল বা সাওয়াবে নজুল বা নাজিল কাল যেটাই বলেন। এখন আসুন আয়াতের ব্যাখ্যায়, যেহেতু সময় নেই অল্প